নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি এঁচোড়। খুব হালকা পাতলা করে এঁচোড়ের তরকারি। তার জন্য কিন্তু কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে। আজকের রান্নাটাও মা করছে। তো দেখুন, কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে এঁচোড়টা দিয়ে দিয়েছে। এঁচোড়ের মধ্যে কিন্তু আলুও কেটে একসাথে দিয়ে দিয়েছে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিল অল্প করে নুনটা দিয়েই এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। তাহলে কিন্তু এর ভেতরে নুনটা ঢুকে যাবে। এঁচোড়টা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প করে এঁচোড়টাকে তুলে নিচ্ছে। আপনারা তো এঁচোড়কে নানানভাবে খেয়ে থাকেন, একবার এভাবে খেয়ে দেখবেন। খুব ইজিভাবে আর খুব টেস্টও হয় এভাবে এঁচোড় রান্না করে খেলে। খুবই কিন্তু হালকা পাতলা করে বানানো। এঁচোড়টা তুলে এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিয়েছে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল জিরে, গোটা জিরে ফোড়ন দিল। জিরেটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। এর মধ্যে কিন্তু অল্প জল দিয়ে এবার দিয়ে দিল 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার। আদা রসুনটাকে কিন্তু 2 মিনিট ভাজা ভাজা করে নিয়ে কিন্তু তার মধ্যে অল্পটুকু জল দিয়ে দিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ আর 1.5 চামচের মতো লঙ্কা পাউডার। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। আর দিয়ে দিল হলুদ পাউডার আর স্বাদ অনুসারে নুন।
তাহলে কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন মশলা কিন্তু প্রায় কষে এসছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। টমেটো দেওয়ার পর কিন্তু এর মধ্যে জল দেওয়া হয়নি, টমেটো থেকে যে জলটা বেরাচ্ছে এতেই কিন্তু আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো। এঁচোড় আর আলুগুলো দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবে। খুব ভালোভাবে এইভাবে কিন্তু আরও 10 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এতে কিন্তু যে জলটা বেরাচ্ছে ওটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু মা ঘি দিল, চিংড়ি মাছ দিলে ঘি দিত না। গরম মশলা আর ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিল, গ্যাস কিন্তু অফ করে দিয়েছে। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু এবার কিছুক্ষণ রেখে দিয়েছিল। তাহলে এখানে বাই বাই।